কি দিব, রান্নার জন্য দিব। রান্নার জন্য আমাকে কি করতে হবে, পুরোটাকে জয়েন, আমি কি করব, যতটুকু এরিয়া আমার রান্না দেওয়ার প্রয়োজন ততটুকু জায়গা আমাকে ঘেরাও করে নিতে হবে। ইয়া কই রবিন, মেশিনে রান্না তো দিতে হয় নাকি, কাঠ সোলিং লেভেল করার জন্য রান্না দিতে হয়। তো আমি রান্না যতটুকু এরিয়া দিব সেই এরিয়াটুকু আমাকে সিলেক্ট করতে হবে, ঘেরাও করে জয়েন করতে হবে, ক্লোজ করে দিতে হবে, সেখানে যেন খোলা ভেক্টর না হয়, ওপেন ভেক্টর না হয়। ওপেন ভেক্টর হলে কিন্তু রান্না নেবে না। তো আমি কি করব, এই লাইনটা সহ, এই লাইনটা আমার পুরোটাই নেওয়া আছে, এদিকে আমার তো আর রান্না দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে জয়েন, তারপর জয়েন উইথ এই লাইন দিয়ে দিলাম। এদিকে আমার জয়েন নিয়ে নিছে, এবারে এটাকেও আমি জয়েন দিয়ে দিব। তাই এটা যদি জয়েন দেয় তাহলে তো এদিকে সোজা নিবে, আমার কোনাটা বাকি থাকবে, কোনাটাকে আমি আগায় নিয়ে যাই। রবিন আর শিপনের শুধুমাত্র একটা প্রশ্নই গ্রহণযোগ্য হবে, সেটা কি, রান্দা কাকে কাকে বলে, নকশা কাকে বলে, এর বেশি না, এর বেশি এখন কোনো প্রশ্ন নেওয়া যাবে না। তাহলে এটাকে আমি জয়েন দিয়ে দিলাম। এখন এটা কি আমার কোনো ওপেন ভেক্টর আছে, জয়েন করা আছে, পুরোটাই আমার এখন জয়েন করা আছে, ঠিক আছে। এখন আমি টুলপাতে ঢুকবো। তো তার আগে আমি একটা কাজ করব, সেটা হলো কি, আমরা কিন্তু সবসময় 12 মিলি বাইরে অফসেট নিয়ে রান্দার দেই, 12 মিলি অফসেট বাইরে দেই। এর কারণটা হলো কি, আচ্ছা 12 মিলি অফসেট আগে দিয়ে দিই আমি, 12 মিলি আউটসাইড, এই ভেক্টরটার আউটসাইডে 12 মিলি নিয়ে নেবে। আচ্ছা হয়ে গেল। আচ্ছা আমার কিন্তু এটা হলো কাট, এদিকে কাট থাকবে, আর এই আমার কিন্তু ডিজাইনের এরিয়া কোনটা, এটা ডিজাইনের এরিয়া, এটার ভিতরে কিন্তু ডিজাইন এদিকে আসতেছে না, কিন্তু আমি একটু বাইরে নিলাম, এই কারণেই নিলাম কারণ ফলাটা তো আমার এই দাগ দিয়ে চলবে। তো দাগ দিয়ে যখন চলবে আমি এই কাটটা কিন্তু লেবেল করেছি, হ্যাঁ। আর এটা কিন্তু আমার এদিকেরটা কিন্তু আমার লেবেল করা থাকবে না, উঁচু থাকতে পারে অনেক। তো ফলাটা যখন এদিকে দিয়ে চলবে তখন কিন্তু এটা তো ডাউন থাকবে। এখন এটা ডাউন থাকবে, ওটার ওই ডিপ মিলাইতে গিয়ে দেখা যাচ্ছে বেশি করে ডিপ দিতে হচ্ছে, আবার বেশি করে ডিপ দিতে গেলে এইদিকে তো রান্না দেওয়া নেই, তখন ফলাটার মধ্যে প্রেশার পড়বে। এই জন্য আমি একটু কী করলাম, বাইরে বাইরে নিলাম, যেন একটু বেশি করে যেন রান্নাটা দেয় আমার, ফলাটার মধ্যে যেন প্রেশার না পড়ে। আচ্ছা ঠিক আছে শিবন। আচ্ছা এবার আমি যাব টুলপাতে। তো টুলপাতে এখানে যাওয়ার টুলপাতে ঢুকলাম, 2D টুলপাত, রান্নার জন্য এরিয়া ক্লিয়ারেন্স। তো এরিয়া ক্লিয়ারেন্স আমি নিয়ে নিলাম, ওটা থাকুক। তো এরিয়া ক্লিয়ারেন্সে নিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে বাড়াই দিই একটু। আচ্ছা তো এরিয়া ক্লিয়ারেন্স আমার এরিয়াটা পরিষ্কার করে দিবে, ঠিক আছে। এবার ফিনিশ ডিপ কত রান্নার জন্য, 0.5 মিলি দিলেই আনাপ, কারণ আমার হালকা রান্না দিয়ে যাবে, শুধুমাত্র উষা নিশা যা আছে সব সমান করে দিয়ে যাবে, বেশি ডিপ তো দরকার নেই, ঠিক আছে। তো কত দিব, 0.5 ফিনিশ ডিপ। তারপর এখানে আর কোনো কাজ নাই, টলারেন্স আমার ঠিক আছে, একবার সেট আপ দিলেই হয়ে যাবে, আর কোনো ঠিক করতে হবে না। তারপর অ্যাড টুল, টুল কত মিলি দিব, রান্দা 30 মিলি আমরা বানাইছিলাম, যেহেতু এই 30 মিলিটে সিলেক্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা স্টেপ ডাউনটা কত আছে, 0.5 মিলি, ওই যে আমরা তৈরি করে নিয়ে নিয়েছি ফলা, আর নতুন করে এখানে আমাকে কোনো কিছু দিতে হচ্ছে না, আমার কাজটা শর্টকাট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এরপর আমি রান্না কিভাবে দিব, লম্বায় দিব নাকি আরে আরে দিব। তো লম্বায় দিতে গেলে আমি 90 ডিগ্রি দিয়ে দিব, লম্বায় দিব 90 ডিগ্রি, ঠিক আছে। আর 45 ডিগ্রি দিলে এইদিকে থাকবে, ঠিক আছে। আর যদি আমি অফসেট দিয়ে দেই তাহলে চতুর্দিকে ঘুরে ঘুরে রান্না করবে সে। তো আমার দরকার কি, লম্বায় রান্না করবে, তাহলে আমি 90 ডিগ্রি দিয়ে দিলাম। দেওয়ার পরে এদিকে আর কোনো কাজ নাই, মেডাল সেট আপ তো একবার করেছি, আর নতুন করে করতে হবে না। এবার কি করব, রান্দা নাম দিয়ে ক্যালকুলেট দিব, যাতে যেন আমি টুলপারটা খুঁজে পাই, ক্যালকুলেট দিলাম, এই যে। আচ্ছা স্টেপ ডাউন যেটা আসলো কি, স্টেপ ওভার হলো এটাই, এখান থেকে এখানে 15 মিলি, আবার এখান থেকে এখানে 15 মিলি, এখান থেকে এখানে 15 মিলি, এভাবে 15 মিলি করে 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 শেষ করবে সে, ঠিক আছে। 15 মিলি করে কাটতে থাকবে, এই ফলাটা 15 মিলি এদিকে যাবে, আবার 15 মিলি এদিকে সরে আসবে, আবার এদিকে, এভাবে 15 মিলি করে কাজটা শেষ করে দিয়ে দেবে। এটা হলো স্টেপ ওভার। আর স্টেপ ডাউনটা হলে কি, মানে নিচের দিকে গভীর হবে, ঠিক আছে। তো আমার স্টেপ ওভার হলো এটা। তো রান্না হয়ে গেল, ক্যালকুলেট করে দিলাম। এবার আমি এটাকে সেভ দিব। তো টুলপাত, সেভ টুলপাত এস। তো এখানে কি দিয়ে দেব, রান্দা নাম দিয়ে টুলপারটাকে সেভ দিয়ে দেবো। তো আমার এখানে ব্রাউজারও সিলেক্ট করা আছে, ঠিক আছে।
ব্রাউজার কিন্তু আমার সিলেক্ট করা আছে। কোথায় সিলেক্ট করা আছে? এই যে ডেস্কটপ সিলেক্ট করা আছে। এরপর আমার মেশিন কনভার্টার কিন্তু আমরা আগে করে নিয়ে নিছি, ঠিক আছে। তো মেশিন কনভার্টার আমাকে করতে হচ্ছে না, শুধুমাত্র সেভ দিলেই সেভ হয়ে গেল। তো সেভ হলো কিনা আমি দেখি, রান আমি পাইছি। এটা এখন মেশিনে চলবে, এটা এখন মেশিনে চলবে। আচ্ছা, তারপরে রান্নাটা হয়ে গেল। এরপর আমি কি করব, মাউসটা ফাঁকা জায়গায় ক্লিক করে নিলাম, নেওয়ার পর তারপর এটাকে ক্লিক করে টুলপারটাকে ক্লিক করে মাউসটা ফাঁকা জায়গায় নিয়ে রাইট বাটন ক্লিক করে এটা কাট করে দিয়ে দেবো। তাহলে কি টুলপারটা আমার ডিলিট হয়ে গেল। এটাও আর প্রয়োজন নেই, এটাকেও ডিলিট করে দিয়ে দিলি। আচ্ছা, এরপর কি আসতেছে? সাইড কাটার। যেহেতু আমি অফসেট দিয়েই ফেলেছি, তো সাইড কাটার। তারপরে হলো আমরা কি করব, জমিন সব কিছু করে নেব। তা এটা কি দিলাম, এখন রান্দা দিলাম। আচ্ছা, ভিডিও আবার